কি জমি কট নিয়েছেন মানে? আপনি কি জানেন কট রাখা সুদ? কি বলেন ইমাম সাহেব, জমি কট রাখা আবার সুদ হয় কেমন? রুহুল ভাইয়ের কাছ থেকে এই জমিটা যে আমি নিলাম, এই ভুর ঘাস সাফ করতেই তো আমার প্রায় 12টা বেজে যাবে। আমার একার পক্ষে এই জমি পরিষ্কার করা সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি ব্যাপার এরকম বিড়বিড় করে একা একা কি আলোচনা করতেছে? তেমন কিছু না ইমাম সাহেব, এই জমিটা পরিষ্কার করে ধান লাগাবো ভাবছি। এই জমিতে পরিষ্কার করে ধান লাগাবেন মানে? আপনাকে এই জমিতে আগে তো কখনো দেখি নাই। আমাদের ওই পাড়ায় যে রুহুল আমিন আছে, ওর থেকেই জমিখানা কট নিছি। কি জমি কট নিয়েছেন মানে? আপনি জমি কট রাখছেন? আপনি কি জানেন জমি কট রাখা সুদ? এটা সুদের পর্যায়ে পড়ে যায়। কি বলেন ইমাম সাহেব, জমি কট রাখা আবার সুদ হয় কেমন করে? কেন জমি কট রাখা সুদ হবে না? আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন, ওই টাকার জন্য কি আপনার বেশি টাকা দেওয়া লাগে না? যেমন ব্যাংকের থেকে টাকা নিলেন 10,000 টাকা, আপনি দিতে হবেন কত? 12,500 টাকা। এই যে অতিরিক্ত 2,500 টাকা, এটি কি আপনার সুদ দেওয়া লাগতেছে না? ঠিক তেমনই আপনি যে জমিটা চাষ করতেছেন, এই জমিটা যতদিন টাকা পরিশোধ না করবে ওই জমিওয়ালা, ততদিন আপনি চাষ করবেন না। সেটা না হয় বুঝলাম, এর ভিতর আবার সুদ হয় কেমন করে? কেন সুদ হবে না? আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো। আপনার 10,000 টাকা নিলে যদি 12,500 টাকা দেওয়া লাগে, ওই 10,000 টাকা তো ধরাই থাকছে, তা অতিরিক্ত 2,500 টাকা কেন দিবেন আপনি? আপনি যতদিন এই জমি চাষ করে ফসলটা আদায় করে নেবেন, ওই ফসলটা কিন্তু আপনার জন্য সুদ হবে। কেননা আসল টাকা ওই লোকের কাছে আপনারটা ধরাই থাকলো। তাহলে শোনেন, আপনি যার থেকে জমি নিয়েছেন, আপনি তার সাথে যে কথা বলে একটা আপোষ মীমাংসায় আসেন। অনেকে যাই বলবেন যে ইমাম সাহেব বলছে জমি কত টাকা সুদ। তবে হ্যাঁ, আপনি যদি এই জমি কিছু পার্সেন্ট ওনাকে দেন, তাহলে কিন্তু আপনার সুদ হবে না। আপনি যাই ওই ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেন, আর যে টাকাটা আপনি দিয়েছিলেন প্রয়োজনে অল্প অল্প করে টাকাটা পরিশোধ করে দেন। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে আজকেই রুহুলের সাথে আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিই।